ছিল না নবীর সাহাবা? আবু জেহেল ভারী ভাঙচুর হইছে মনে হয়, উতবার বাড়ি ভাঙচুর হইছে, সাইবার বাড়ি ভাঙচুর হইছে, সে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। তারপরও যদি মুসলমান না অমুসলিমদের বাড়ি ভাঙচুর করা নবীর আদর্শ না, যেখানে অমুসলিমদের বাড়ি ভাঙচুর করা মুসলমানের আদর্শের মধ্যে পড়ে না। মুসলমান কেমন করে আরেক মুসলমানের বাড়ি ভাঙচুর করে? এটা কার আদর্শ? মুসলমান নবীর আদর্শে বলিয়ান হয়। কার আদর্শ? যারা বিএনপি করে তারা বলে জিয়ার আদর্শ, যারা আওয়ামী লীগ করে তারা বলে বঙ্গবন্ধুর আদর্শ। আমি বলি জিয়ার আদর্শ নয়, বঙ্গবন্ধুর আদর্শ নয়, আদর্শ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন দেশের কোন নেতা নেত্রী আদর্শ পাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শে আমরা বলিয়ান হয়ে চলব। মুহাম্মাদের আদর্শের মধ্যে ভাঙচুর নাই, লুটতারাজ নাই, টাকা ছিনতাই নাই, গরুর ফার্মে ঢুকবো, সব গরু নিয়ে যাবো, এইটা মুহাম্মাদের আদর্শ হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাবাসীর জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে হিজরত করছে মদিনায়। যখন সময় আসছে রাষ্ট্রনায়ক হয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজটা হয় নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হয়ে তোরা তোদের কষ্ট নির্যাতন সহ্য না করতে পেরে আমার আল্লাহ আমাকে মক্কা ছেড়ে যাওয়ার পারমিশন দিয়েছে। ওই আল্লাহ এখন আবার মক্কার মধ্যে ঢুকার পারমিশন দিয়েছে। তবে আজকে আমি কোন সাধারণ কোন মানুষ না, আমি আজকে রাষ্ট্রনায়ক হয়ে মক্কার এরিয়ার মধ্যে প্রবেশ করব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা প্রবেশ করছে। বেঈমান কাফের মুশরিক মূর্তির পূজা করত, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দুশমনি করত, তারা পাগল হয়ে গেছে, তারা অস্থির হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার মধ্যে প্রবেশ করে একটা ভাষণ দিয়েছে, লা তাসরিবা আলাইকুম ইয়াউম, একটা ভাষণ দিয়েছে। সেই ভাষণটা হচ্ছে, আপনারা রেডি আছেন? সবাই রেডি আছেন? দেখবো কেমন জোরে আল্লাহু আকবার বলেন। আমি কেন বললাম জিয়ার আদর্শ না বঙ্গবন্ধুর আদর্শ না, কেন বললাম? রেডি আছেন তো? নবী একটা ভাষণ দিছে, যাও আজ থেকে তোমাদেরকে আমি সাধারণ ঘোষণা করে দিলাম, তোমাদেরকে আজ থেকে মাফ করে দিলাম। না, আওয়াজ হয়নি। নবী ভাষণের মধ্যে এইটাই বলছে, কে আমাকে কি করছো সব বেরাবে বলে গিয়ে তোমাদেরকে আজকে সাধারণ ক্ষমা হিসাবে আমি ঘোষণা করে দিলাম। নবীর সাহাবা ছিল না? ছিল না নবীর সাহাবা? আবু জেহেল ভারী ভাঙচুর হইছে মনে হয়, উতবার বাড়ি ভাঙচুর হইছে, সাইবার বাড়ি ভাঙচুর হইছে, সে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই। তারপরও যদি মুসলমান না অমুসলিমদের বাড়ি ভাঙচুর করা নবীর আদর্শ না, যেখানে অমুসলিমদের বাড়ি ভাঙচুর করা মুসলমানের আদর্শের মধ্যে পড়ে না। মুসলমান কেমন করে আরেক মুসলমানের বাড়ি ভাঙচুর করে? এটা কার আদর্শ? এটা কার আদর্শ? গরিবের দোকান পাট ভাঙচুর করে লুটতারাজ করছেন, কার আদর্শ এটা? বাবা, হাতে ধরে বলি, আপনাদের পায়ে ধরে বলি, নবীর আদর্শ মারামারি নয়, নবীর আদর্শ লুটতারাজ নয়, নবীর আদর্শ তোমারে পাইছি এখন তোমারে মারবো, এটা নবীর আদর্শ না। আসুন না, সোনার এক নতুন বাংলা দিলেন কে? কে দিলেন? কে দিলেন? তো এই সোনার বাংলার মধ্যে যেন আর কোন রক্ত না ধরে। লা ঈমানা লিমান লা আমানাতাহু, এই ভূখণ্ড আমাদের কাছে আমানত।
বঙ্গভবন আমাদের কাছে আমানত, বাসভবন আমাদের কাছে আমানত। হিন্দু ভাইদের উপর টর্চার করা যাবে না, নবী নিষেধ করছেন। মুসলমান সংখ্যাগরিষ্ঠ, হিন্দু সংখ্যালঘু, খ্রিস্টান সংখ্যালঘু, বৌদ্ধ সংখ্যালঘু। সংখ্যালঘুদের উপর আক্রমণ করা যাবে না। যারা যারা ঈমান নিয়ে, যারা যারা ধর্ম নিয়ে সে থাকবে। মুসলমান অমুসলিমদের ভারী ভাঙচুর করতে পারে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকার তৌফিক দান করুন। জোরে বলবেন না আমি? আমি কোন নেতার বিপক্ষে কথা বলছি। সমস্ত নেতার বড় নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত আপনি এক নেতা, আপনার বড় নেতার নিয়ে যদি কথা বলি আপনি কষ্ট পাবেন, আপনি কষ্ট পাবেন। আচ্ছা, হাসরের মাঠে আল্লাহর নবী যদি প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া বলেন, জিয়া বলেন, তাদেরকে যদি সুপারিশ না করে উপায় থাকবে? উপায় থাকবে? বঙ্গবন্ধুকে যদি সুপারিশ না করে উপায় থাকবে? উপায় থাকবে না। তো আমরা রোল মডেল মানব নবীকে, নবীর আদর্শকে আমরা ফলো করবো সবসময়। বঙ্গবন্ধু কিন্তু বলে না যে নবীকে মানা যাবে না, এটা বলছে? এটা বলে গেছে? এটা বলে না বাবা।